আমাদের আরও একটা জিনিস আছে, সেটাকে বলে robots.txt। robots.txt আমাদের এটা হচ্ছে সাইট ম্যাপের মতোই, সেম ওয়েতে এটা করতে হয়। সাইলেন্ট সবাই প্লিজ। আচ্ছা, robots.txt এখন আমরা যখন ওই যে র্যাঙ্ক ম্যাপটা ইনস্টল করছিলাম না, ওইখান থেকে এসইও সব কাজই হয়ে যায়, এটা তো আমরা জানি 90% কাজ এমনি হয়ে যায়। সো র্যাঙ্ক ম্যাপ ইনস্টল করলে robot.txt একাই ওরা করে দিচ্ছে, ঠিক আছে। ওরা এই র্যাঙ্ক ম্যাপের ভিতরে robots.txt আছে, এটা যদি এখান থেকে না দেখতে পান cPanel-এর ভিতরে ঢুকে দেখেন, ফাইল ম্যানেজার একদম সেম সাইট ম্যাপের মতোই। আপনারা এটা শিখে আসছেন বলে কিন্তু সহজ লাগতেছে, কারণ নর্মাল এসইও ক্লাসে কমপ্লেন আসে যেগুলো এই cPanel-এর ভিতরে এগুলো বোঝা যায় না, বুঝে না। হ্যাঁ, আপনারা যেহেতু জানেন এই জন্য। আমরা ফাইল পাবলিক HTML-এ ঢুকলে এখানে robot.txt থাকার কথা ছিল, এই robots.txt আছে। এটা কি আসতেছি, এটা একটা রোবট, ধরে নেন এটা একটা রোবট। আচ্ছা, আসতেছি। এটা হচ্ছে অটোমেটিক র্যাঙ্ক ম্যাথ এসইও করলে আপনার অটোমেটিক সব কাজ এখানে যা যা আছে অটোমেটিক সব এমনি হয়ে যায়। আচ্ছা, ভিজিট সাইট robot.txt কি আমি দেখাচ্ছি, এইটা আমাদের ওয়েবসাইট, এরপরে /robots.txt এই যে দেখুন একটা কোড আমাদের দিয়ে দিচ্ছে, এই কোডটা থাকা মানে এই আপনার যখন সেট আপ হয়ে যাবে তখন এই কোডটা চলে আসবে, ঠিক আছে। robots.txt এখন এই robot.txt কি বা কি কাজ করে, এটা সিম্পল একটা, এটা হচ্ছে আপনার যে বিভিন্ন রোবট বা গুগলের একটা বোঝানোর ফরম্যাট। এটা কি বোঝায়, কোনো কিছু অ্যালাউ করে বা ডিসঅ্যালাউ করে। এই দেখুন ডিসঅ্যালাউ, WP কন্টেন্ট আপলোড লক্স, হ্যাঁ এটা ডিসঅ্যালাউ করে রাখছে। পরেরটা দেখুন WP কন্টেন্ট অ্যাডমিন, এটা অ্যালাউ করে রাখছে। সাইট ম্যাপ, এই যে সাইট ম্যাপ সেট করে রাখছে। এটা জাস্ট একটা ফর্মাল একটা নিয়ম, এটা আমাদের করতে হবে, ওকে। সো আমরা সাইট ম্যাপ সেট করছি, robot.txt সেট করছি। এখন এই টেক্সটটা আবার জেনারেট করার একটা ব্যাপার আছে। নর্মালি আমাদের তো CMS এর জন্য সহজ, প্লাগইন ইনস্টল করলেই হয়ে যায়, তাই না। এছাড়াও আমরা যদি কাস্টম ওয়েবসাইটের জন্য করতে চাই তখন আমাদের এই কোডটা লিখতে হয়। এখন এর জন্য কিছু টুলস আছে, বিশেষ করে স্মল এসইও টুলস, ঠিক আছে। স্মল এসইও টুলসের ভিতরে ঢুকলে আপনি এই robot.txt জেনারেট করার অপশনটা পেয়ে যাবেন। এখন এইটা কাস্টম ওয়েবসাইটের বেলায় কি করতে হবে, আপনি কোডটা জেনারেট করে আপনার ডেভেলপারকে দিয়ে দিবেন, সে কোডটা বসায় দিবে। আমরা মূলত আমাদের ভাষায় পড়তে পারি বা বলতে পারি, কিন্তু আমাদের গুগল বা যে সার্চ কনসোল ওরা কিন্তু রোবটের ভাষা বোঝে, তো এটা হচ্ছে সেই ভাষা, ঠিক আছে। সেই ভাষা আমরা এখানে জাস্ট সেট আপ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আসলে robot.txt এটা তো ঘুরেই যাচ্ছে।
আমরা ওপেন গ্রাফ জেনারেট করছিলাম না, সেম প্রসেসটাই। আচ্ছা লিঙ্কটা আপনারা পাইলে আমাকে দিন, এটা ডিস্টার্ব হচ্ছে। দেন কি হবে, ওটা জেনারেট করার পরে ডাউনলোড করতে হবে। ওইখানে ডাউনলোড অপশন আছে ওপেন গ্রাফের মতোই, ডাউনলোড করে রিসেন্ট যেভাবে সাইট ম্যাপ আপলোড করলাম না, সাইট ম্যাপের ফাইলটা সেম আমরা robot.txt ফাইলটা আপলোড করতে পারি। আর সেকেন্ড কি করতে পারি, ওয়েব ডেভেলপারকে আমরা পাঠিয়ে দিতে পারি যে তুমি এটা আপলোড মানে তুমি এটা সেট আপ করে দাও, ঠিক আছে, ওয়েব ডেভেলপার সেট আপ করে দিবে। আর থার্ড হতে পারে আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন ইনস্টল করলেই এটা চলে আসবে। এছাড়াও যদি ক্লায়েন্টের কখনো র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন না থাকে, কারণ এটা তো টাকা দিয়ে কিনতে হয়, ধরে নিই আমাদের ক্লায়েন্ট গরিব, ওর টাকা পয়সা কিছু নাই, তাই না, আমরা তো সবসময় এরকম ক্লায়েন্ট পাই, তোমাদের মতো ক্লায়েন্ট, আচ্ছা আমরা তো এরকম ক্লায়েন্ট বেশি পাই, তাই না। তো সেক্ষেত্রে কি করব, এখানে এসে সার্চ করব, না এটা না, এটা সার্চ করলে হবে না, আমরা জাস্ট ওই নিয়মগুলাই দেখব। ওকে, তো robot.txt এটা কম বুঝলেও সমস্যা নেই, এটা জাস্ট রোবটের ভাষা, আমরা জাস্ট ওদের মানে কানেকশনটা করাই দিব, বাকিটা ওরা করে নেবে, ওরা করে নেবে। ওকে, আচ্ছা এবার সেকেন্ড হচ্ছে স্কিমা, এটা বুঝতে হবে। স্কিমা নাম শুনছেন কখনো? কবে করলেন? ও র্যাঙ্ক ম্যাথে করছিলেন, আচ্ছা আচ্ছা। আর স্কিমারকে আরেকজন কি বললেন? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ওই হিসেবে নাম শুনছেন। এটা পড়েন তো একজন কেউ জোরে, আচ্ছা এটা একটু জোরে পড়েন তো কেউ, কে পড়বেন? অন্তর পড়েন তো একটু বাংলা লেখাটা। স্কিমা মার্কআপ হলো একটি স্ট্যান্ডার্ডাইজড কোড যা HTML কোডের সাথে যুক্ত থাকে এবং এটি সার্চ ইঞ্জিনগুলোকে ওয়েব পেজের কন্টেন্টের বিষয়বস্তু বুঝতে সাহায্য করে। স্কিমা মার্কআপ স্কিমা ওআরজি দ্বারা প্রস্তাবিত একটি ফরম্যাটে থাকে যা বিভিন্ন ধরনের কন্টেন্টের জন্য বিশেষ ধরনের ট্যাগ প্রদান করে। এটি সার্চ ইঞ্জিনের সাথে কন্টেন্টের বিস্তারিত তথ্য সহজে উপস্থাপন করতে সহায়ক হয়। ওকে, আচ্ছা স্কিমা মার্কআপ এটা হচ্ছে মূলত গুগলের সাথে পরিচয় করে দেয়া, অথর আইডেন্টিটি করিয়ে দেয়া, ঠিক আছে। এটা আপনি ব্লগ পোস্ট হিসেবে আপনি যে অথর কোন তারিখে পাবলিশ করছেন আপনার নাম সব দিয়ে রাখতে পারেন। আবার প্রোডাক্টের জন্য স্কিমা মার্কআপ করতে পারেন। এখানে করা যায় কি, প্রোডাক্টে ধরেন রেটিং দিয়ে দেওয়া যায়, আপনার প্রোডাক্টে ধরেন 2টা রেটিং, আপনি দিয়ে দিলেন 102টা রেটিং, হ্যাঁ এটাও করা যায়, এটা একটা ওয়ে। তো স্কিমা মার্কআপের সহজভাবে বোঝার উপায় হচ্ছে এটা গুগল সার্চ কনসোলকে বোঝায় যে আমার এই জিনিসগুলো আছে, আমার এই প্রোডাক্টটা আছে, যদি এই নামে কেউ সার্চ করে তাহলে আমার প্রোডাক্টটা তার কাছে নিয়ে যাবে, ঠিক আছে। আমরা এটা শুধু করে দিচ্ছি, এই কানেকশনটা আমরা করে দিচ্ছি, এটা হচ্ছে স্কিমা মার্কআপের কাজ। টেকনিক্যাল এসইওর পার্ট কিন্তু এটা। ওকে, তাহলে বোঝা গেছে স্কিমা মার্কআপ কি। আচ্ছা এবার কাজ করলে আর একটু ভালো বুঝতে পারবেন। স্কিমা 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 মার্কআপ জেনারেটর আমাদের ফ্রিতে স্কিমা মার্কআপ করা যাবে, পেইডেও করা যায়। এই যে টেকনিক্যাল এসইওর পার্ট, ঠিক আছে, এইগুলো এখানে খুঁজলে তো আমরা জানি যে সব কিছু পাওয়া যায়। schema.org এই ওয়েবসাইট থেকে আমরা করতে পারি, যে কোনো ওয়েবসাইট থেকেই করতে পারেন, সব কিছু একই রকমের আসবে। আমি লিঙ্কটা দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। এখান থেকে আপনি জাস্ট স্টাডি করে নেবেন স্কিমা মার্কআপের ব্যাপারে, ভ্যালিডেশনের ব্যাপারে। আচ্ছা স্কিমা মার্কআপ এখান থেকে ভ্যালিড করতে পারেন, আপনি ডকুমেন্ট করতে পারেন। আচ্ছা আরও কিছু লিঙ্ক আমরা দেখে আসি। প্রথম যে লিঙ্কটা, ওই লিঙ্কটা দিয়ে আমরা কাজ করতে পারি, যে কোনো লিঙ্ক দিয়ে স্কিমা মার্কআপ করলেই হয়, এটা সম্পূর্ণ ফ্রি। স্কিমা মার্কআপ এটা কিন্তু টেকনিক্যাল এসইও। ওকে, আচ্ছা যারা এই যে এনএসডি করতে যাবেন তাদের জন্য এটা লাগবে। আমরা যখন এনএসডি করি আমাদের এই কোশ্চেন ছিল, এরকম ওয়েবসাইট থেকে স্কিমা করে দেখাইতে হয়েছিল।
দেখুন এটা নতুন একটা জিনিস বাট ইন্টারেস্টিং। আর্টিকেল, জব পোস্ট, এপিক, অর্থাৎ সব কিছু আপনি স্কিমা করতে পারেন। হ্যাঁ, অর্গানাইজেশনের স্কিমা করতে পারেন, অর্থাৎ আপনার অর্গানাইজেশনটাকে চিনায় রাখতে পারেন। লোগো, সোশ্যাল প্রোফাইল এগুলো দিয়ে জাস্ট সাইলেন্ট প্লিজ। আচ্ছা, অর্গানাইজেশনটা আমরা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের স্কিমা করতে পারি, ওয়েবসাইটের স্কিমা করতে পারি। ওকে, ওয়েবসাইটেরটা দেখি, আমাদের এগুলো আসছিল। ওয়েবসাইট নেম, আপনার ওয়েবসাইটের নামটা দিতে হবে, দিয়ে দিই। আচ্ছা, ওয়েবসাইট ইউআরএল, ইউআরএল আচ্ছা হয়নি, কারণ এখানে www দিতে বলতেছে। ও আচ্ছা, তাহলে এইটাই কপি করে নিই। ওকে, ইন্টারনাল সাইট সার্চ ইউআরএল, অপশনাল ইউআরএল, জাস্ট সব কিছু দিয়ে আপনি পেস্ট করে দিতে পারবেন। ওকে, এইখান থেকে কোড ভ্যালিডেশন আছে, বাট আমরা দেখবো আস্তে আস্তে। ওয়েবসাইট, এরপর আমাদের বেশি যেটা লাগবে সেটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টের পরিচিতি। প্রোডাক্ট, প্রোডাক্টে গেলে প্রোডাক্টের নাম, আমাদের প্রোডাক্টের একটা নাম দিতে হবে। প্রোডাক্টের নাম কি হইতে পারে? একটা প্রোডাক্টের নাম বলেন তো। স্মার্টফোন, স্মার্টফোন। ইমেজ ইউআরএল, প্রোডাক্টের ইমেজের ইউআরএল, এটা কিন্তু আপনি পারেন, মনে করে দেখেন, পারেন না? কন্ট্রোল ইউ দিয়ে ইমেজ ইউআরএল বের করা, কন্ট্রোল ইউ দিবেন, তাহলে এই যে সব আমাদের কোডগুলো দিয়ে দেয় না, এখান থেকে কন্ট্রোল এফ দিয়ে একটা ইমেজের ইউআরএল নিয়ে এখানে পেস্ট করে দিবেন, কাজ শেষ। আচ্ছা, অন্যভাবেও করা যায়। এখানে ব্র্যান্ড, আপনার প্রোডাক্টের ব্র্যান্ড, অর্থাৎ আপনার প্রোডাক্ট সম্পর্কে সব পরিচিতি, আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন, গুড প্রোডাক্ট, আইডেন্টিফাইং প্রপার্টিস, এখান থেকে দেয়ার থাকলে দিবেন, না থাকলে নাই। আচ্ছা, এরপরে অফার টাইপ, নিচে আমাদের আরও বেশি আছে, অফার করবেন কি না, ইউআরএল না দিলে সমস্যা নাই। আচ্ছা, আমাদের এইটা রাখবে, ঠিক আছে। রেটিং, দেখুন এই রেটিংটা আমরা কিন্তু আমাদের পছন্দ মতো দিয়ে রাখতে পারি। আমাদের রেটিং ধরেন আমরা 4 করে রাখলাম। নাম্বার অফ রেটিং, আমাদের কতগুলো রেটিং আছে? 502টা, 502টা, এটা আমরা করতে পারি। হাই ভ্যালু হাই ভ্যালু অ্যালাউ, ঠিক আছে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো সংখ্যা দিয়ে রাখতে পারি। লোয়েস্ট ভ্যালু অ্যালাউ, লোয়েস্ট ভ্যালু কত অ্যালাউ করি? ধরেন আমরা 6 অ্যালাউ করি, ঠিক আছে। সো অ্যাড রিভিউ, এই যে এখানে এখন করে দিলে হবে। ভিউ সোর্সে যান, এই যে এখান থেকে একটা ইমেজ ইউআরএল নিতে হবে, কন্ট্রোল এফ, আইএমজি ইমেজ, ইমেজ আমরা 2 নম্বর, এই যে দেখুন এখানে 180টি ইমেজ আছে, আমি এখন 1 নম্বরে আছি, এখন 2 নম্বরে যাব, এই যে 2 নম্বরে আসছি, ঠিক আছে। সো ইমেজ ইউআরএলটা আমাদের এইটা। আচ্ছা, ইমেজ ইউআরএল বা কপি লিঙ্ক অ্যাড্রেস আবার অন্যভাবেও করা যায়। সেটা হচ্ছে এখানে আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক, কপি ইমেজ অ্যাড্রেস, হ্যাঁ, এটা দিয়েও আপনি করতে পারেন, দুইভাবেই করা যায়। সো আপনার ইচ্ছা। দেন এইভাবে করে এই যে ইমেজ অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে সব হয়ে গেলে আর রিভিউ করে দিবেন, ঠিক আছে। এখানে রিভিউ করে দিলে আপনার রিভিউয়ের নাম লিখে দিবেন, রিভিউ নেম, কে রিভিউ দিচ্ছে, বিল গেটস রিভিউ দিচ্ছে, ঠিক আছে। বিল গেটস রিভিউ দিচ্ছে। রিভিউ বডি, আপনার যে রিভিউতে লিখবেন ভেরি গুড প্রোডাক্ট, ভেরি গুড প্রোডাক্ট। আচ্ছা, রেটিং, রেটিং দিয়ে রাখেন 5, ডেট দিয়ে রাখেন কবে রিভিউ দিচ্ছে, 11 তারিখে বিল গেটস রিভিউ দিচ্ছে। অথর, এই অথরটাকে বলেন তো কে লিখছে, মানে ওইটা যে অথর পাবলিশার আছে না,
আচ্ছা, অথর পাবলিশার আপনার যে সে তার নাম এখানে দিয়ে দিবেন। সো এইভাবে কিন্তু র্যাঙ্ক হবে। আচ্ছা, তো সব হয়ে গেলে এই যে দেখুন আমাদের এখানে একটা কোড দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই যে এনএসডি যারা করতে যাবেন তাদের কিন্তু এটা লাগে, এসইওর একটা অ্যাডভান্স পার্ট, এটা এসইওর যথেষ্ট একটা অ্যাডভান্স পার্ট, এটা সব জায়গায় কাজে লাগবে। এইখানে দেখুন টেস্ট, এইখানে দেখুন কপি, এখানে দেখুন রিসেট, আপনি চাইলে কোডগুলো কপি করে বসাই দিতে পারেন। আর হচ্ছে এটা হচ্ছে গুগল, হ্যাঁ, টেস্ট করা যে আপনি যা করছেন, যা ইনফরমেশন দিচ্ছেন এগুলো সব ঠিক আছে কিনা, এটা আপনি টেস্ট করতে পারেন। সো এখান থেকে রিচ রেজাল্ট টেস্ট স্ট্রাকচার, আমরা প্রথমটাতে যাব। এখানে মেবি ভুল আছে কারণ আমরা অ্যাকুরেটটা দিই নাই কিন্তু। সো এখান থেকে জাস্ট ও আমাদের দেখায় দিবে টেস্ট কোড। আচ্ছা, আমাদের মেবি 2 নাম্বারটা ইরো ভ্যালিডেটর স্কিমা। আচ্ছা, ভ্যালিডেটর এইটা 2 নাম্বার ছিল, এটা এখানে আমাদের এখন দিচ্ছে না। এই যে আচ্ছা, আমাদের কাজ একটা হচ্ছে এই পর্যন্ত, আর এটা ইরো দিচ্ছে, এটা হচ্ছে সাইট প্রবলেমের কারণে। সামথিং ওয়েট রং, ডিসমিস। আচ্ছা, এই যে দেখুন প্রবলেম দিচ্ছে, 3 items detected, some are invalid, key detected, review synapse এবং প্রোডাক্ট সিনাপস ওকে। সো এই পর্যন্ত এনে আমাদের যখন এনএসডি করতে যাই এখান থেকে স্ক্রিনশট তুলে দিয়ে দিতে হতো যে সব কিছু ঠিক আছে, ভ্যালিড হইতে হবে। ভ্যালিড কখন হবে, আপনি যখন রাইট ইনফরমেশন দিবেন কোনো প্রোডাক্টের, তখন ওইটা এমনি ভ্যালিড হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এটা গেল স্কিমা মার্কআপ টেস্টের কাজ। আর সেকেন্ড আরেকটাভাবে আপনি করতে পারেন, সেটা হচ্ছে আমাদের যে প্লাগইন আছে, আমরা জানি প্লাগইনটা ইনস্টল করে রাখলে আপনি যখন প্রোডাক্ট আপলোড করবেন আপনার প্রোডাক্টের নিচেই স্কিমা মার্কআপ চলে আসবে অপশনটা। এটা কিন্তু একটা অ্যাডভান্স পার্ট, সকলে শিখে রাখবেন, না হলে এই কোর্স করার জন্য আবার 30,000 টাকা খরচ করবেন এটা শেখার জন্য। এসসি স্কিমা বানান কি? SCHE স্কিমা। এই যে স্কিমা স্ট্রাকচার ডেটা, হ্যাঁ, এখানে খুঁজলে পাওয়া যাবে অল ইন এসইও। এই যে রিভিউ স্কিমা অ্যান্ড রিভিউ স্ট্রাকচার ডেটা স্কিমা, হ্যাঁ, এটা করা যায়, এটা নেওয়া যায়। সো এগুলো আপনি যদি ইনস্টল করে রাখেন, এই যে এটা স্কিমা অল ইন ওয়ান স্কিমা, এটা রান স্নিপস, এটা ইনস্টল করে আপনি যখন প্রোডাক্ট আপলোড করবেন তার নিচে এটা অপশন সব চলে আসবে। তখন কি হবে, আপনার প্রোডাক্ট আপলোডের পর এখানে এসে আবার পরিচিতি করানো লাগবে না, একবারেই করাই ফেলতে পারেন। সাইলেন্ট এখান থেকে অ্যাক্টিভেট করে দিবেন। আচ্ছা, অ্যাক্টিভেট করে দিলে আমরা এটার মধ্যে চলে আসছি। এটা হচ্ছে ড্যাশবোর্ড, কি কি সাপোর্ট করবে, রিভিউ সাপোর্ট করবে, ইভেন্ট সাপোর্ট করবে, পার্সেল, প্রোডাক্ট, ভিডিও, সব কিছু সাপোর্ট করবে। ওকে, আচ্ছা, এটা তাহলে আমরা বুঝলাম যে এটার কাজ কি। এখন আমরা যদি প্রোডাক্টে যাই, অল প্রোডাক্টস, সাইলেন্ট প্লিজ, ইন্টারেস্টিং জিনিস শেখাচ্ছি, শিখতেছেন না। অল প্রোডাক্টে গিয়ে দেখি যে স্কিমা কিভাবে আসে, কোথায় আসছেও কিনা এটাও দেখি। এই যে একটা প্রোডাক্ট, উল্টাপাল্টা নাম, আমরা একটা ভালো প্রোডাক্ট নিই, এটা নিই, এইটাই আমরা এডিটে ঢুকবো। এই যে এডিট, প্রোডাক্টের এডিট অপশনে যাচ্ছি। এডিট অপশনে আসলে এখানে প্রোডাক্ট আপলোড করতে হবে। আমরা কিন্তু প্রোডাক্ট আপলোড পারেন? জি ম্যাম, অবশ্যই। যাক, ভালো। বাকিরা পারেন না? ওকে, হোয়ার ইজ স্কিমা, র্যাঙ্ক ম্যাথ এসইও, এটা থেকে কি আসবে? ম্যাম অ্যাক্টিভ তো সম্ভবত ম্যাম করছিলেন না। হ্যাঁ, ও অ্যাক্টিভ হয়নি, হয়েছে তো। এই যে স্কিম, ও এটা তো র্যাঙ্ক ম্যাথ থেকেই চলে আসছে, আমাদের তার আলাদা করে আসতেছে না।
ম্যাথকে অফ করতে হবে তাইলে। র্যাঙ্ক ম্যাথ থেকে অটোমেটিক যেটা আসছে ওটাতে কাজ করা যাবে না? এত সহজ পদ্ধতিতে কাজ করবেন কেন? আচ্ছা, এই যে এখান থেকে আইটেম রিভিউ, ইভেন্ট রিভিউ সব অপশন আছে। হ্যাঁ, এটা র্যাঙ্ক ম্যাথের জন্য আসতেছে না, একটা থাকলে আরেকটা আসবে না। সো আপনার ক্লায়েন্ট যদি গরিব হয় এই পদ্ধতিতে করে দিবেন, তার ধরেন র্যাঙ্ক ম্যাথ নাই, আপনার মতো গরিব, so হ্যাঁ তখন এটাই করে দিবেন। ওকে, এখান থেকে প্রোডাক্টের রিভিউ, অথর রেটিং, কী কী লাগবে, প্রাইস, প্রোডাক্ট অ্যাবিলিটি সব কিছু এখানে আছে। র্যাঙ্ক ম্যাথ রিমুভ করে দিলে এটা অটো চলে আসবে। ওকে, থ্যাংক ইউ। কোনো কোশ্চেন?